হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত পাওয়া এই বইটির কোষে দেখি 17-র 5, 6, 7, 8 এই চারটে দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিখে ক্লিক করে ভিডিওগুলো একটু পরপর দেখে নেবে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, রাজেশের একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি ও হিসেব করে দেখি। এটা একে আমাদের তিনটে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের উত্তরটা বের করতে হবে। কি বলছেন? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে একটা একটা পড়বো, একটা একটা করবো, ঠিক আছে? তাহলে একটা ধরো ছবি এঁকে দিলাম, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ একটা আয়তক্ষেত্র ছবি এঁকে দিলাম। মানে আয়তক্ষেত্র মানে কি, বিপরীত বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, মানে এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এইটা সমান হবে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে না, আয়তক্ষেত্রাকার, তা লিখবো আমি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 36 মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য সমান 36 মিটার, 36 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, তাহলে প্রস্থ কত বলে দিয়েছে না, প্রস্থ বলে দিয়েছে 24 মিটার বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে প্রস্থ 24 মিটার বলে দিয়েছে। তাহলে কি বলছে না, রাস্তা 2 মিটার চওড়া রয়েছে। তাহলে আমি সেই জিনিসটাই লিখবো, যে রাস্তা 2 মিটার চওড়া। এবার দেখো একের প্রশ্নে দিয়ে কি বলেছে না, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, তাহলে আমি লিখবো যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে? দেখো কি বলছে, দৈর্ঘ্য বলেছে এত, তাহলে 2 মিটার রাস্তা চওড়া, তাহলে দুটোকে আমাদের যোগ করতে হবে। তাহলে দৈর্ঘ্যের এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, তাহলে কি হবে? তাহলে 36-এর সঙ্গে আমি কি করব, +2 যোগ করবো, কারণ বিপরীত বাহুগুলো সমান দুদিকে রয়েছে। তাহলে 37 কত হবে? 40 মিটার। একই রকমভাবে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে? তাহলে 2 মিটার চওড়া রয়েছে রাস্তা চওড়া, তাহলে এদিকে 2 এদিকে 2, তাহলে 4। তাহলে ওই রকম লিখবো, প্রস্থ কত ছিল? 24 ছিল। তাহলে 24-এর সঙ্গে আমাদেরকে 2 যোগ করতে হবে, মানে 24, 25, 26, 27, 28 মিটার, ঠিক আছে? এটা একের দাগের উত্তর হয়ে গেল। 2 নম্বর দাগের প্রশ্নের উত্তর বলেছিল যে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমি ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমি ক্ষেত্রফল তাহলে কত হবে? তাহলে আমি লিখবো যে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে রাস্তা বাদে এটা জমির দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? 24 আর 36। তাহলে আমি লিখবো 24 × 36, মানে গুণ করলে হবে 864 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল বের করছি তাই বর্গ মিটারটা আমাদেরকে লিখতে হবে। এটা কি? রাস্তা বাদে। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কি হবে না, আমি কত বের করেছিলাম? এখানে জমির দৈর্ঘ্য রাস্তা সহ 40 আর এখানে প্রস্থ বের করলাম 28, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 40 × 28, তাহলে দুটো গুণ করবো, গুণ করলে হবে 1120 বর্গ মিটার। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত 3 নম্বর দাগের অঙ্কে। তাহলে 3 নম্বর দাগে কি রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমি কি করেছি? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করেছি, রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করেছি। তাহলে দুটোকে আমি বিয়োগ করে দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে না, 1120 থেকে আমাদের বিয়োগ করতে হবে 864 করে দেবো। তাহলে দুটো থেকে বিয়োগ করলে কত হবে? 256 বর্গ মিটার, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো 6 নম্বর অঙ্কে কি বলছে, মরিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বর্গক্ষেত্রাকার বলেছে, হিসেব করে দেখি এই রাস্তার ক্ষেত্রফল কত। এটাও এই আগের মতো সেম টু সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে 6 নম্বর দাগের অঙ্ক। তাহলে বর্গক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলেছে?
না দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার, তাহলে জমির দৈর্ঘ্য 20 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কত হবে? এই ক্ষেত্রফলের সূত্র কি? না বাহু ইন্টু বাহু। তাহলে বাহু ইন্টু বাহু মানে বাহু দৈর্ঘ্য কত? 20 ইন্টু 20, 20 মিটার। ঠিক আছে, জমির দৈর্ঘ্য। তাই ক্ষেত্রফল এটা হবে। তাহলে গুণ করলে কত হবে? 400 বর্গ মিটার। তাহলে এবার আমি বের করবো যে রাস্তা সহ জমির দৈর্ঘ্য। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে? আগে কত ছিল? 20 মিটার। তাহলে এখন কত হবে? যেহেতু বর্গক্ষেত্রাকার, তাহলে দুদিকে যোগ করতে হবে। তাহলে কত হবে? আগে ছিল 20, তার সঙ্গে আমাদেরকে 1 + 1 যোগ করতে হবে, যেহেতু কি বলছে না 1 মিটার চওড়া রাস্তা বলেছে। তাহলে 20, তাহলে কত হবে? 22 মিটার হলো। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য 22 মিটার। তাহলে রাস্তা জমির ক্ষেত্রফল কত হবে? তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান কত? তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে 22 ইন্টু 22 গুণ করলে হবে 484 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে বের করতে বলছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কী করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে 484 থেকে আমি কি করব? না 400কে বাদ দিয়ে দেবো, হয়ে যাবে তোমার 84 বর্গ মিটার। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে। 7 নম্বর অঙ্ক বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসেব করে বের করতে বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? না 6400 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান √6400। তাহলে কত হবে? 28 64 হয়, তাহলে 80 ইন্টু 80 করলে হবে 6400। তাহলে রুটের বাইরে বেরিয়ে এলে কত হবে? 80। একটা দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা কি পেয়ে গেলাম? একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি? না 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য কত পেলাম? 80 পেলাম। তাহলে 4 ইন্টু 80 সমান কত হবে? গুণ করলে কত হবে? 320 মিটার। এবার দেখো এটা পরিসীমা পেয়ে গেলাম। এবারে কি বলেছে যে প্রতি মিটারে 3.50 টাকা খরচ হয়। তাহলে প্রতি মিটারে এত খরচ হলে তাহলে মোট পরিসীমা 320 মিটার। তাহলে 320 মিটারে কত খরচ হবে বের করতে হবে। তাহলে আমি লিখব যে প্রতি মিটারে খরচ হয় 3.50 টাকা হলো। তাহলে অতএব 320 মিটারে খরচ হবে সমান কত হবে? 3.50 ইন্টু 320 গুণ করতে হবে। গুণ করলে হয়ে যাবে তোমার 1120 এত টাকা। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে। 8 নম্বর অঙ্ক বলছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তাহলে আমি কি করব? আমি প্রস্থটাকে ধরে নেব। তাহলে ধরি প্রস্থ সমান x মিটার, যেটা পড়লাম সেটা আগে লিখলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যটা কি? না প্রস্থের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার। হয়ে গেল। তারপরে কি বলেছে দেখে নেই। তারপর বলেছে ওই জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। তাহলে আমি লিখে দেবো এখানে যে ক্ষেত্রফল সমান কত? না 578 বর্গ মিটার। এবারে কি বলেছে দেখে নিই। এবার বলেছে করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত বের করতে বলছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি জানি? না ক্ষেত্রফল সমান আমরা জানি না কি বলেছে যে আয়তক্ষেত্রাকার জমি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রাকার জমি ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, আমরা জানি এটা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? 578। তাহলে জাস্ট মানগুলো বসে দিচ্ছি। 578 সমান এটা বা চিহ্ন দিয়ে বা দিয়ে দৈর্ঘ্য কত বলেছে? 2x, মানে যে দৈর্ঘ্যের মানটা বসে দিলাম ইন্টু প্রস্থ ছিল x মিটার। তাহলে 578 সমান
2x ইন্টু এক্স, তাহলে কত হবে 2s², গুণ করলাম x গুণ করলে s² হয়ে যাচ্ছে। তাহলে এটা জাস্ট উল্টে দাও, তাহলে s² সমান হবে 578 ডিভাইডেড বাই 2। কী করে হচ্ছে না, এটাকে 2s² সমান 578 হয়ে গেলে s² সমান কি, এর সঙ্গে 2 এটা গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটাকে কাটাকুটি করো, 2 দুগুণে 4, 2 8 16, 2 দুগুণে 4, 2 8 16, 2 9 18। তাহলে এবার দেখো x সমান হবে √289, ঠিক আছে। তাহলে 289 আমাদেরকে ভাগটা করে নিতে হবে, 289 এরকমকে ভাগ করবো, জোড়া করলাম, 1 একে 1, 1 নামালাম 8 9, তাহলে 8 ডবল হবে কত, 2 হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 189। তাহলে এটা হবে 17 ইন্টু 17, মানে √এর বাইরে বেরিয়ে এলে 17। তাহলে আমি x এর মান কত পেয়ে গেলাম, 17। তাহলে এবার দেখো আমি x এর মান 17 পেয়ে গেছি, তাহলে এখানে দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে দৈর্ঘ্য সমান হবে 2 ইন্টু এক্স, কারণ দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 2x, তাহলে 2 ইন্টু এক্স, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 ইন্টু 17, তাহলে 17 দুগুণে 34 মিটার। এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ পেয়ে গেলাম, মানে এক্স এর মান প্রস্থ ছিল কত, 17 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পরিসীমা পেয়ে যাব। তাহলে এবারে দেখো আমাদের কি জানতে চেয়েছে না, পরিসীমা কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মান 34, তাহলে 34 প্লাস প্রস্থ কত 17, তাহলে 34 প্লাস 17, তাহলে 2 ইন্টু 34 17 যোগ করলে হবে 51, তাহলে এখানে গুণ করলে হবে 51 দুগুণে 102 মিটার। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সবগুলো পেয়ে গেলাম, বুঝতে পেরেছো। এরকম করে কিন্তু সুন্দর করে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে এই 8 পর্যন্ত করলাম, বাকি দিন দ্বিতীয় পার্টে 9 10 11 12 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।